नमस्कार, बिनय घोष। वेलकम टू माई एडुकेशनल चैनल। आगामीकाल मार्केट कीरकम पजिशने खुलते पारे तार एकटा आइडिया आमरा शेयर करब। आज के निश्चय आपनारा जानेन रामनवमीर छुट्टी आछे, सबाइके जानाई रामनवमीर शुभेच्छा। जेटा এই ভিডিওতে শেয়ার করব যে কালকে মার্কেট কীরকম পজিশনে খুলতে পারে তার একটা ওভারঅল একটা আইডিয়া আমরা বিভিন্ন জায়গা থেকে, ওয়ার্ল্ড মার্কেট থেকে, সমস্ত নিউজ থেকে সেগুলো নিয়ে একটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন তো ইউরোপিয়ান মার্কেট অলরেডি চলছে, রাত্রিতে 9টায় বন্ধ হবে, প্লাস ইউকে মার্কেট রাত্রিতে 10টায় বন্ধ হবে। তারপর আমেরিকান মার্কেট আবার খুলবে 7টায়, 7টা থেকে চলবে রাত্রি 1:30টা পর্যন্ত। সেই মার্কেটটা দেখলে আমরা আরও কিছুটা বুঝতে পারবো, যদিও ভিডিওটা আমরা বিকেলের দিকে করছি, তবুও ওভারঅল একটা স্ট্রাকচার আমরা পেয়ে যাব আগামী দিন কালকে মার্কেট কি হতে পারে। আমরা কয়েকটা জিনিস জানি, সেটা নিশ্চয়ই আপনারা জানেন যে এখন যে বিয়ার ফেজটা চলছে, এই বিয়ার মার্কেটে কিন্তু গাছ লাগাতে হয়। তা এই গাছগুলোই একদিন ধীরে ধীরে বেড়ে বুল মার্কেটে তার অ্যাকচুয়াল ফলটা দেবে। বুল মার্কেটে যখন আমরা ইনভেস্ট করেছি তখন সবারই কাছেই টাকা প্রায় শেষ হয়ে গেছে, এখন কেনার মতো কারোরই পজিশন নেই। তবুও যারা নতুন এন্ট্রি নিচ্ছেন বা যাদের ক্যাপাসিটি আছে ইনভেস্ট করার মতো, তারা একটু একটু করে কেনা শুরু করতে পারেন, অথবা আরেকটু ওয়েট করে শুরু করতে পারেন। যুদ্ধটা যদি একটু স্টেবিল হয় তখন আরেকটু ওয়েট করলে আরও ভালো হতে পারে। ইন দ্য মেন টাইম যাদের অপশান বা ইন্টারডেতে আইডিয়া আছে, বা যারা ফরেক্স বা ক্রিপ্টোতে কাজ করেন, আমার প্রচুর স্টুডেন্টই ফরেক্স এবং ক্রিপ্টোতে কাজ করে, যারা আমার কাছে ট্রেনিং নিয়েছে, এখানে অ্যাকাউন্টও খুলেছে, তারা সেইভাবে কাজ করুন। এক্ষুনি ইকুইটি মার্কেটে অতটা ইনভেস্টমেন্ট না করে খুব সামান্য সামান্য করে করতে হবে। কতগুলি ব্যাপার আছে, যেটা হচ্ছে যে আমাদের কাছে একটা নিউজ এসেছে যে পেন্টাগন ইউক্রেন থেকে অনেক মিলিটারি সেখান থেকে শিফট করে মিডল ইস্টে পাঠাচ্ছে। এটা খুব একটা ভালো খবর নয়, তবু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই নিউজটা এসেছে। এদিকে ট্রাম্প বলছে যুদ্ধবিরতি থাকবে 7 দিন, তার মধ্যে 2-3 দিন কাটলো। তো এবার আমরা একটু এই নিউজটা দেখলে পাবো যে নিউজগুলি আমরা পেয়েছি সেগুলি একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমরা একটু দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ড মার্কেটে মোস্টলি এশিয়ান মার্কেট সব বন্ধ হয়ে গেছে। তো এশিয়ান মার্কেটের মধ্যে আমরা যদি দেখি, এশিয়ান মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাংঘাই 42 পয়েন্ট মাইনাসে বন্ধ হয়েছে। সাংঘাই, চায়নার মার্কেট 121 পয়েন্ট মাইনাসে বন্ধ হয়েছে। ডিজে সাংঘাই 7 পয়েন্ট, এবং হ্যাংসেং অনেকটা পড়ে গেছে 479। কসপি সাউথ কোরিয়ান মার্কেট 181 পয়েন্ট মাইনাসে বন্ধ হয়েছে। আইডিএক্স কম্পোসাইট 129 পয়েন্ট মাইনাস, এবং এর সাথে সাথে নিক্কি যদি দেখি, নিক্কি 260 পয়েন্ট মাইনাসে বন্ধ হয়েছে। এই যে ওভারঅল এই এশিয়ার মার্কেটটা আমরা দেখতে পেলাম, যেটা আজকে সকালে খুলেছিল, আজকে আমাদের ইন্ডিয়ার মার্কেট বন্ধ, আজ সকালে খোলার পর প্রত্যেকটি মার্কেটই কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ। তাহলে এই এশিয়ার মার্কেট নেগেটিভ। এবার আমরা যদি একটু চলে যাই, ইউরোপিয়ান মার্কেট এখন অলরেডি চলছে। ইউরোপিয়ান মার্কেটের দিকে যদি আমরা দেখি, ইউরোপিয়ান মার্কেটে যেটা আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে আমরা ড্যাক্স, এই ড্যাক্স দেখুন, ড্যাক্স 307 পয়েন্ট মাইনাসে চলছে। এফটিএসি 130 পয়েন্ট মাইনাসে চলছে। ক্যাক 69 পয়েন্ট মাইনাসে চলছে। তাহলে এখন অবধি আমি যে প্রায় 9টার মতো ইন্ডিসেস বললাম আপনাদের, 9টা এক্সচেঞ্জে রেজাল্ট দিলাম,
প্রত্যেকটাই দেখছি নেগেটিভ, কোনোটাই পজিটিভ নয়। এখন তাহলে বাকি রইল আমাদের কি? বাকি রইল আমেরিকান মার্কেট। আমেরিকান মার্কেট গতদিন রাতে সব প্লাসেই খুলেছিল, আপনারা জানেন। ডাউ জোন্স আমরা দেখতে পাচ্ছি প্লাসে বন্ধ হয়েছে, 305 পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে। S&P 35 পয়েন্ট, ন্যাসডাক 167 পয়েন্ট। কিন্তু কালকে বন্ধ হলে তো হবে না, কালকে আমাদেরও মার্কেট ভালো ছিল, সব কিছু ছিল। আজকে ইউএসএ মার্কেট যে খুলবে 7টার সময়, রাত্রি 1:30টায় বন্ধ হবে ইউএসএ মার্কেট, সেটা একটু প্রত্যেকে ওয়াচ রাখবেন বা কাল সকালে দেখে নেবেন। তার সাথে সাথে গিফট নিফটি কীরকম কাল সকালে পজিশন নেয় সেটা একটু দেখার ব্যাপার। তো এইগুলি এখন তো আমরা অলরেডি ইউরোপ এবং এশিয়ান মার্কেট পেয়ে গেলাম, এবার দেখার বাকি আছে গিফট নিফটি এবং তার সাথে সাথে আমেরিকান মার্কেট। তো এগুলো যদি একটু নেগেটিভে হয় বা পেন্টাগনের যা নিউজটা এসেছে, তাহলে করে কালকে মার্কেট কি হতে পারে তার একটা মোটামুটি একটা আমি একটা চিত্র তুলে ধরেছি, সেটা আপনারা বুঝতেই পেরেছেন। এবার দেখা যাক কাল সকালে কীরকম কি পজিশন থাকে সেটা আমরা দেখে নেব। তো কাল সকালে যে শর্টসি দেবো সেই শর্টসিতে আপনারা পেয়ে যাবেন আমেরিকান মার্কেটের কি পজিশন হলো বা গিফট নিফটি কি পজিশন হলো, সেটা আমরা পেয়ে যাব। ওভারঅল যা দেখতে পাচ্ছি এখন যা পেলাম, তাতে করে টোটাল মার্কেটটাই দেখলাম নেগেটিভ আছে, এক্সেপ্ট ইউএসএ মার্কেট এখনও নাও ইজ নট স্টার্ট, এবং গিফট নিফটি কাল সকালে দেখা যাক কী হয়। আপনারা কমেন্ট সেকশনে যে কমেন্টগুলি দিয়েছেন সেগুলি আপনাদের আমি বলে দেবো। তার আগে আপনারা জানেন 26 এপ্রিল যে নতুন ব্যাচগুলি শুরু হচ্ছে, একটি অফলাইন ব্যাচ, একটি অনলাইন ব্যাচ ইকুইটি মার্কেটের উপরে, যেখানে 3টি কোর্স একসাথে শেখানো হবে। 3টি কোর্স, দ্যাট ইজ একটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং, 2 নম্বর সুইং ট্রেডিং, 3 নম্বর হচ্ছে ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং। এই 3টে ট্রেডিং প্ল্যাটফর্মকে নিজেদেরকে তৈরি হতে গেলে, 3টি কোর্স একসাথে শিখতে গেলে, সেগুলোর সাথে সাথে ক্যান্ডেলস্টিক, চার্ট প্যাটার্ন, প্রাইস অ্যাকশন থেকে আরম্ভ করে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, এভরিথিংস ইন ডিটেলস ফ্রম বেসিক টু অ্যাডভান্স, সেই সমস্ত জিনিসগুলি এখানে শেখানো হবে। এবং স্টক সিলেকশন ফর্মুলা, এবং সেই স্টক সিলেকশন ফর্মুলা থেকে যে যে স্টক আসবে সেই স্টকগুলো আমরা লাইভ মার্কেটে কিভাবে কার্যকরী করছি বা কীরকম রিটার্ন দিচ্ছে, সেগুলি আপনারা লাইভ মার্কেটে দেখতে পাবেন। এই ধরনের বেসিক টু অ্যাডভান্স 3টি কোর্স একসাথে মিলে এই কোর্সগুলি হচ্ছে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সকালে একটি ব্যাচ চালু হচ্ছে, সকাল 1টা, দুপুরে 1টা, এবং রাত্রিবেলা একটা অনলাইন ক্লাস 8টা থেকে 10টা। ক্রিপ্টো, ফরেক্স এবং কমোডিটি 3টে মিলে আরেকটি যেটি ক্লাস হচ্ছে সেটাও শুরু হচ্ছে। যাই হোক, আপনারা যে কমেন্ট সেকশনে কমেন্টগুলি দিয়েছেন সেগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। SD নন্দী জানতে চেয়েছেন কোচিন সিপিআর 2000 করে কেনা, এই ব্যাপারে যদি কিছু বলেন। সেখান থেকে মার্কেট অনেকটা ডাউন হয়েছে, এক্ষুনি না কিনে যদি 1205-10 এই লেভেলে পান তাহলে একটু কিনতে পারেন। ওই জায়গাটায় একটু আসতে দিন, মার্কেটকে স্টেবল হতে দিন। শুভজিৎ জানতে চেয়েছেন উইপ্রো বাই করা যাবে এখন? উইপ্রো যদি 180, 178 এরকম জায়গায় পান তাহলে একটু বাই করা যেতে পারে। সুরজিৎ দন্ত চার্জে যে ইয়েস ব্যাংক 22-এ কেনা আছে, কি করব? এখন হোল্ড করে ওয়েট করুন, এটা লং টার্মের জন্য ভেবে রাখুন। সাধন কর্মকার জানতে চেয়েছেন মার্কেট ক্যাপিটাল কত হাজার কোটি টাকার মধ্যে থাকলে স্মল ক্যাপ, মিড ক্যাপ বা লার্জ ক্যাপ বলা হয়। অ্যাকচুয়ালি স্মল ক্যাপ যেটা আমরা বলি সেটা হচ্ছে, আমরা স্মল ক্যাপটা পাই যদি কোম্পানির মার্কেট ক্যাপিটাল মানে কি? মার্কেট ক্যাপিটালকে আমরা কি করে পাবো? মার্কেটে যে প্রাইস চলছে সেই মার্কেট প্রাইসের সঙ্গে যদি নাম্বার অফ শেয়ারস গুণ করে দেওয়া হয়, যেটা আইপিওতে আসে প্রাথমিক অবস্থায়, তাহলে আমরা মার্কেট ক্যাপিটাল পাবো। সেই মার্কেট ক্যাপিটালের ভ্যালু হচ্ছে, যদি 1000 কোটি থেকে 5000 কোটি হয় সেটাকে বলবো স্মল ক্যাপ, 5000 থেকে যদি 20,000 কোটি হয়, 20,000 কোটি, সেটা হবে মিড ক্যাপ, এবং 20,000 crore যখনই এক্সিড করে যাবে তখন সেটাকে বলা হয় লার্জ ক্যাপ। হেমন্ত সামন্ত জানিয়েছেন ট্রেন্ড কি এখন অ্যাভারেজ করা যাবে? 3260-এর কাছাকাছি পেলে অ্যাভারেজ করতে পারেন। টুইনকর জানতে চেয়েছেন ইরিডা 115 করে নিয়ে আসে, এখন অ্যাভারেজ করার কিছু দরকার নেই, একটু ওয়েট করুন, 100 যদি ভাঙে তখন ভাববেন।
লালটু দাস, বিক্রম রায়, প্রশান্ত হালদার, হাসানুর রহমান জানতে চেয়েছেন এখন গোল্ডে কি ইনভেস্ট করা যাবে বা গোল্ড সিলভার ETF বা বীজে কি ইনভেস্ট করা যাবে? গোল্ড যে বীজটা আছে সেটা যদি 200 নিচে আসে, গোল্ড না সিলভার বীজ, সেটা যদি 200 নিচে এসেছিল, তারপর দুদিন একটু বেড়ে যাওয়ার ফলে কিছুটা বেড়ে গেছে, 200 নিচে আসলে অবশ্যই সিলভার একটু দেখতে পারেন। গোল্ডও তাই, গোল্ড যে প্রপোর্শনের পরে সিলভারও মোটামুটি সেই প্রপোর্শনের পরে, দুটি একই প্যারালাল এতে চলে। বিকাশ বসাক জানতে চেয়েছেন ট্রান্সফরমার অ্যান্ড রেকটিফায়ার ইন্ডিয়া রেজিস্ট্যান্স কত হতে পারে? 332। কার্তিক রানা জানতে চেয়েছেন গেল শেয়ারের সাপোর্ট কত হবে? 125। অলোক কুমার রাও জানতে চেয়েছেন IDBI ব্যাংক 112 বাই কি করব? 112 করে কিনেছেন, আবার কি বাই করতে চাচ্ছেন? এটা যদি 62, 3, 4 এই লেভেলে পান তাহলে তখন আবার বাই করবেন। গোবিন্দ বেরা জানতে চেয়েছেন JSW হোল্ডিং অনেক পড়ে গেছে, এখন কি নিয়ে যেতে পারে? একটু ওয়েট করুন, একটু ওয়েট করে যদি 9500 থেকে 9800 এরকম জায়গায় পান তাহলে একটু দেখতে পারেন। অভিমান বিশ্বাস জানতে চেয়েছেন সুপ্রিয় লাইফ সায়েন্স 635 করে কেনা আছে, এখন কি অ্যাভারেজ করা যায়? এখন একটু অ্যাভারেজ না করে একটু হোল্ড, এখন ওয়েট অ্যান্ড ওয়াচ পদ্ধতি ফলো করুন, যদি 550-60 আসে তখন দেখবেন। তন্ময় বিশ্বাস জানতে চেয়েছেন ইয়াত্রা হসপিটালের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপোর্ট থাকবে 624, রেজিস্ট্যান্স 698। বিশ্বজিৎ মাইতি জানতে চেয়েছেন রাজেশ এক্সপোর্ট কি ভালো হবে? 30% লসে আছে। ইন্ডিয়ার একটা লিডিং এক্সপোর্টার রাজেশ এক্সপোর্ট, নিশ্চয়ই জানেন। কোম্পানি খারাপ না, মাঝখানে একটা স্ক্যাম হয়েছিল বলে কোম্পানি অনেক নিচে এসে গেছিলো, প্রফিটটা একটু কমেছে। সুভাষ প্রামাণিক জানতে চেয়েছেন সুপ্রিম পাওয়ার ইকুইপমেন্টের সাপোর্ট কত? এটা সাপোর্ট 148 এরকম লেভেলে একটা সাপোর্ট আছে। শ্যামল কুমার নন্দী জানতে চেয়েছেন সম্বর্ধনা মাদারসনের ফিউচার কি ভালো হবে? নিঃসন্দেহে ভালো হবে। আপনি যদি লাস্ট 15-20 ইয়ার্সের ইতিহাস ঘাটেন সম্বর্ধনার, আপনি একটা ভালো রিটার্ন দেখতে পাবেন। মিঠুন কাপাট জানতে চেয়েছেন ডিকসন টেকনোলজি 13,300 করে কেনা, যদি 10,000 ভাঙে তখন ডিকসন দেখবেন, ভেঙেছিল সেটা দেখেছেন নিশ্চয়ই, যদি আবার ভাঙে সেটা দেখবেন। যারা ভিডিওটি নতুন দেখছেন বা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা 26 এপ্রিলের ব্যাচে ক্লাস করতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আর আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট দিতে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।